আচ্ছা ভিডিওটা একটু কেটে গিয়েছিল, সরি। আচ্ছা আমি প্রথম থেকে শুরু করছি এখানে, যে এখানে ইকুয়ালের এ পাশে থাকলে আমাদের সচরাচর কী হয়, ইনপুট হয়, এবং ইকুয়ালের এ পাশে থাকলে সচরাচর আউটপুট হয়। এবং আমরা দেখলাম ইকুয়ালের এই পাশে ইনপুট আছে আমাদের এ, এফ এবং বি, এ, এফ এবং বি, এবং আমরা জানি ইনপুটের ভিতর কোনো কিছু আউটপুট থাকা যাবে না, কারণ ইনপুটের মধ্যে আউটপুট চলে এসেছে বি, সেজন্য আমরা ওটা কেটে দিলাম। এখন আমাদের ইনপুট হচ্ছে আমাদের এ এবং বি, এবং এই এ এবং বি এর জন্য আমাদের কি হবে, দুটা স্ক্যানএফ হবে। আমরা জানি যে দুটো ইনপুটের জন্য দুটা স্ক্যানএফ হয়, একটা ইনপুটের জন্য একটা স্ক্যানএফ হয়, এবং চারটে ইনপুটের জন্য চারটা স্ক্যানএফ হয়। সেই জন্য আমরা এর জন্য একটা স্ক্যানএফ নিলাম। আচ্ছা, স্ক্যানএফ নেওয়ার জন্য আমাদের এখানে ডি কেন আসলো, ডি কেন আসলো, এফ আসলেও পারত। এখানে দেখো কোনো ক্রমেই পার্সেন্টেজ এফ মানে কি, কোনো কিছুর মাঝখানে এফ মানে পয়েন্ট আসা, তাই না, কোনো কিছুর মাঝে পয়েন্ট আসা। আর ডি মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা আসবে, এর মাঝে কোনো পয়েন্ট থাকবে না। এখানে দেখো তুমি এফের মান যেটাই বসাও, ধরো এফের মান আমি বসালাম 10, এই দুটা যোগ করলে এফের মান বসালাম 10 এবং এর মান বসালাম ধরো 30, তো ইকুয়াল কত হবে, 40, এবং 40 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এখন যদি আমরা একটু চালাকি করে যদি আমরা এফের মান 3.5 বসাই, তাহলে কিন্তু হবে না, এই ব্যাপারটা হবে না, কারণ তুমি এমনিতে পয়েন্ট বসাতে পারো না। যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি পয়েন্ট আসে তাহলে এক বিষয়, তাছাড়া আমরা পয়েন্ট ইউজ করতে পারবো না ওইভাবে। সেজন্য এখানে আমাদের পার্সেন্টেজ ডি হলো। আশা করি বুঝতে পেরেছো, সামনে আরও প্রোগ্রাম আছে, বুঝবা। আচ্ছা, এর জন্য একটা স্ক্যানএফ দিলাম, আবার এফের জন্য একবার স্ক্যানএফ, SCANF, পার্সেন্টেজ ডি, আচ্ছা এন, তারপর কি, এফ। আচ্ছা, এখন কি আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমাদের প্রসেসিং, কয়টা প্রসেসিং, এখানে কিন্তু দুইটা প্রসেসিং। সো ইকুয়াল দিয়ে এ প্লাস এফ, আবার ইকুয়াল দিয়ে বি প্লাস 6। এখন এখানে আমাদের দেওয়া আছে বি, সো বি, এখানে দেওয়া আছে ডি, এখানে ডি। আচ্ছা, এখানে আমরা অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমাদের এখানে কী নিতে হবে, পার্সেন্টেজ ডি নিলে আমরা কী নেই, আমরা ইন্ট নেই, তাই না, ইন্ট মানে ইন্টেজার, INT, ইন্ট নেই। তার মানে আমাদের ইন্ট কী কী আছে, এ বি নিচ্ছি, বি নিচ্ছি, ডি আছে, ডি এবং এফ, তারপরে অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে ক্লোজ। আচ্ছা, এবং দেখো এখানে এই দুটা কিন্তু আমাদের কী হবে, এই দুটা কিন্তু আমাদের প্রদর্শন হবে, তাই না, এই দুটাই আমাদের প্রদর্শন হবে নাকি একটা হবে, ব্যাপারটা একটু দেখো, একটু ভালোভাবে দেখো। এখানে কিন্তু জেড কিন্তু প্রদর্শন হবে, সরি আমি এখানে জিনিস লিখিনি, প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে পার্সেন্টেজ এফ দিয়ে আমাদের জেড হবে, ঠিক আছে, পার্সেন্টেজ জেড হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে একটু খেয়াল করো যে এখানে আমাদের কোনটা প্রদর্শন হবে, এখানে কিন্তু একটা প্রদর্শন হবে, বি এবং ডির মধ্যে যে কোনো একটা প্রদর্শন হবে। দেখো কোনটা প্রদর্শন হবে, দেখো একবার ভালো করে দেখো কোনটা প্রদর্শন হবে। এখানে দেখো যে এ এবং এফ যোগ করে আমরা পেলাম বি, সেই বিটাই আমরা আবার কি করলাম, 6-এর সাথে কি করলাম, যোগ করে মান নিয়ে আসলাম ডি, এবং এই ডিটাই আমাদের প্রদর্শন হবে, তাই না, কম্পিউটারে মনিটরে প্রদর্শন হবে। আচ্ছা, আমি দেখো এখানে একবার দেখাই যে ধরলাম এর মানটা হচ্ছে আমাদের 10 যোগ এফের মানটা হচ্ছে আমাদের 30, ঠিক আছে। এর মানটা কি ধরলাম, এর মানটা হচ্ছে আমাদের এখানে দেখো 10, এর মানটা ধরলাম 10, এবং এটা ধরলাম আমরা 30, তাই না, এবং এই দুটা যোগ করে আমরা পাবো হচ্ছে বি, তাই না, বি দেখো কত আসে, ক্যালকুলেটারে দেখো বি আসে আমাদের 40,
40, তাই না? এই বিটা আমরা কি করি, এই বিটির সাথে আমরা আবার 6 যোগ করি। এখানে 6 কিন্তু যোগ করি, বির সাথে কিন্তু আমরা এখানে 6 যোগ করি। এখন প্লাস 6। আচ্ছা, টোটাল অ্যামাউন্ট কত পেলাম? 46। এবং এই 46টাই কিন্তু আমাদের কম্পিউটারে প্রদর্শন করবে, ঠিক আছে? এই 46 কিন্তু আমরা প্রদর্শন করবে। ওই তো টোটাল অ্যামাউন্ট, টোটাল প্রোগ্রামের টোটাল কত, টোটাল যে একটা করলাম না, ওই রকম। এই তো টোটাল টাকা এরকম সিস্টেমের প্রোগ্রাম। তাহলে কিন্তু আমাদের ডি প্রদর্শন করবে। তাহলে কি প্রিন্টএফ, প্রিন্টএফ %d অ্যান্ড হবে না, শুধুমাত্র ডি হবে। তারপর প্রোগ্রাম ক্লোজ। আচ্ছা, আরেকটা প্রোগ্রামে আসে, এটাতে ফুললি ক্লিয়ার হবা। ঠিক আছে, দেখো এটাকে কিন্তু ভাঙাতে হবে, তাই না? এটাকে ভাঙাতে হবে। তাহলে এসকে আমরা ভাঙাই, প্রথমে আমরা এসকে ভাঙাই। এস হচ্ছে 50 প্লাস রুট এ। আচ্ছা, 50 প্লাস, আচ্ছা রুট থাকলে আমরা কি লিখি? রুট থাকলে কিন্তু আমরা কি লিখি? দেখো রুট থাকলে কিন্তু আমরা SQRT লিখি, তাই না? SQRT, এই SQRT মানে রুট হয়ে গেল। তারপর আমরা কি দিই? তারপর আমরা এ দিই, ব্র্যাকেট দিয়ে এ দিই, ঠিক আছে? আচ্ছা, আর রুট থাকলে আমরা কী হয়? দেখো এই যে এখানে আমরা লিখে দিচ্ছি একবার, কোথায় গেল? এই যে এখানে এই তো রুট আছে, রুট থাকলে আমরা SQRT লিখি, তারপর ভিতরেগুলো লিখি, তাই না? আচ্ছা, এটাই লিখছি। ওকে, ইজি একটা প্রোগ্রাম। আচ্ছা, বিকে আমাদের ভাঙানোর দরকার নেই, তারপরে এটাকেও ভাঙানোর দরকার নেই। আচ্ছা, আমাদের দেখো এখানে আমাদের কয়টা এখানে ইকুয়াল আছে, ইকুয়ালের এই পাশে সবগুলো হচ্ছে আমাদের ইনপুট। আর এখানে ইনপুট কয়টা আছে? এ আছে, লিখি আমরা, এ আছে, তারপরে কিউ আছে, এস আছে এবং এম আছে। আচ্ছা, এই চারটার মধ্যে এই চারটা কিন্তু ইনপুট, এই ইনপুটের মধ্যে কোনো কি আউটপুট আছে? দেখো তো কোনো আউটপুট আছে? এস, হ্যাঁ এস আছে, তার মানে এস কাটা। এম আছে, তার মানে এমও কাটা। তাহলে কী থাকলো হলো এ এবং কিউ, ঠিক আছে? তার মানে এ এবং কিউ হবে আমাদের ইনপুট। এই দুটাই হচ্ছে আমাদের ইনপুট, এবং এই ইনপুটের জন্য আমাদের হবে দুইটি SCANF, দুইটি স্ক্যানএফ। তাহলে আমরা শুরু করি যে হ্যাশট্যাগ ইনক্লুড studio.h, তারপর আমরা লিখব মেইন ফাংশন, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমাদের একটু ওই পাশে যে নিচে আসতে হবে, তাই না? নিচে আসে আমাদের কি লিখতে হবে? দুটা স্ক্যানএফ লিখতে হবে, SCANF, স্ক্যানএফ কোয়াটেশন মার্ক ক্লোজ, নিচে হবে কমা। আচ্ছা, এই কোয়াটেশন মার্কের মধ্যে আমাদের কি হবে? %d নাকি %f? আচ্ছা, দেখো এখানে রুট আছে, আমরা কোনো সংখ্যাকে যদি রুট করি অবশ্যই পয়েন্ট আসবে, শিওর, তাই না? অবশ্যই পয়েন্ট আসবে, তার মানে আমাদের এখানে %f হবে, ঠিক আছে? তারপরে কী হবে? তারপরে আমাদের এখানে একটা অ্যান্ড হবে, অ্যান্ড হওয়ার পর এই তো এ ভ্যারিয়েবলটা বসবে। আচ্ছা, তাহলে আমাদের আবার SCANF, স্ক্যানএফ সব এক। আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো এইভাবেই তৈরি করা হয়। আচ্ছা, তারপরে কিউ, এর মধ্যে যদি আমরা এই শেষের অ্যাপোস্ট্রোফ কমা যদি না দিই তাহলেই কিন্তু আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ হবে না, প্রোগ্রামে ভুল দেখাবে। সো সবগুলোই আমাদের পরীক্ষায় ঠিকঠাক লিখতে হয়। আচ্ছা, দুটা ইনপুট দেওয়া এখন শেষ। এখন আমরা কি করতে পারি? এখন আমরা প্রসেসিং করব। কি প্রসেসিং করব? এই যে এই পাশে যেগুলো আছে সবগুলো প্রসেসিং করব। ইকুয়াল 50 প্লাস কি লিখবো? এটা লিখবো নাকি এটা লিখবো? SQRT ভেঙে নিলাম যে, সেজন্য SQRT, তারপর ব্র্যাকেট এ, তারপর আবার কিউ প্লাস এস,
আবার কি আছে এম, দেখা যাচ্ছে? হ্যাঁ, তারপরে এম প্লাস 5 অ্যাপোস্ট্রোফ কমা, এবং এইটার জন্য দেওয়া আছে কি আমাদের এস, তাই না? এস এটার জন্য দেওয়া আছে আমাদের এম, এবং এটার জন্য দেওয়া আছে এন। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের কোনটা প্রদর্শন করবে, এবং তার আগে এখানে লিখে নিই, এটা কিন্তু মিস হয়ে যায়। ঠিক আছে, এখানে আমাদের কী হবে, এফ লিখলে আমরা কী লিখি, ফ্লট, FLOAT, ফ্লট আচ্ছা এ, আচ্ছা একটু কাছাকাছি লিখতে হয়, এটা একটু কাছাকাছি লিখবা, এ, তারপরে বি আছে কি না, নাই, এ, তারপর কিউ, উল্টাপাল্টা হলে সমস্যা নাই, তবে সিরিয়াল লেখা ভালো, AQ SMN, আচ্ছা, তারপরে একটা অ্যাপোস্ট্রোফ কমা। এখন দেখো এখানে কোনটি প্রদর্শন হবে, কথা হচ্ছে আমাদের এখানে কোনটি প্রদর্শন হবে। আচ্ছা, এই মানটা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে বা রুট করে যেটাই করে হোক অ্যান্সার পাই এস। এই এস আবার আমরা কি করি, এই এসের সাথে আবার কিউ যোগ করি, এই এসটা আবার এখানে আসে, এই এসের সাথে আমরা কিউ যোগ করি, কিউ যোগ করে পাই হলো এম, এই এমটা আমরা কি করি এখানে আনি, এখানে এম নিয়ে এসে তার সাথে 5 যোগ করি, 5 যোগ করে আমরা পাই এন, তারপরে সর্বশেষ টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের এন। তার মানে এটা আমাদের কী হবে, প্রদর্শন হবে, এবং প্রদর্শন হলে আমাদের হয় প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ কোটেশন মার্ক %f কোটেশন মার্ক ক্লোজ কমা, এখানে এন হবে না, এখানে কী হবে, এন হবে, তারপরে আমাদের কোটেশন মার্ক না অ্যাপোস্ট্রোফ কমা ক্লোজ, তারপর আমাদের প্রোগ্রাম ক্লোজ হয়ে গেল। আচ্ছা, এবং এই জিনিসটা আমাদের একটাই HW থাকলো, এবং আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ সামনে ছুটি গিয়েছে, সেজন্য আজকের ভিডিওটা একটু ছোটো বানালাম। আচ্ছা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে। আসসালামু আলাইকুম।